আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আপনাদেরকে এর আগে দেখাইছিলাম 60-70 হাজার লেডিসের লং প্যান্ট, যেগুলা আমাদের বড় সেটের, আমাদের যে সেট আছে বড় সেটের সামনে যে মালগুলো আর কি রাখছিলাম গোডাউনের সামনে। এক কথায় বড় সেট মেট বুঝি না, গোডাউনের সামনে যেখান থেকে প্রতিদিন আপনাকে ভিডিও দেই, তো এই সামনে যে পালাগুলা দিয়ে রাখছিলাম, এই পালাগুলো তো ওই বড় শেডের সামনে ছিল। তো এখানে আবার আমাদের বিল্ডিং এর নিচে যে মাল আছে ওই মালগুলো আবার বের করা শুরু করছে। মানে কি কমু ভাই, আসলে কর কিছু নাই। স্যারে যখন কাজ কাম না পায় যে এখন কি করামু, তখন করে কি এই ঘরের মাল ওই ঘরে নেওয়ায়, ওই ঘরের মাল ওই ঘরে নেওয়ায়। আসলে এটা স্যারের স্যারের কাম পায় না পাইলে যে এটা করায়, আসলে এটাও ঠিক না। এটা তো আমি হয়তো তালে তালে বলে ফেলছি। আসলে আমাদের কাজে কিন্তু এটা আমাদেরকে রাখছে এই জন্য, গোডাউনে রাখছে এই জন্যে। তো আমরা দেখেন এগুলা প্রথমে ছিল, এই লেডিসের লং প্যান্ট গুলা প্রথমে ছিল একটা টিন শেডের মধ্যে। টিন শেডের থেকে আইনে সব মাল আইনে খুইলে ব্লিস্টারগুলো খুললাম, খুইলে আবার স্টাইল স্টাইল করে বাইন্দে এইখান থেকে 20-30 হাজার পিস মাল বিক্রি করে দিল। আর যেগুলো আছে মানে 20-30 হাজার যেগুলো বিক্রি করছে, এগুলা পার্টিতে ডাক দিছে, পার্টির যে স্টাইলের যে মাল চলে ওই পার্টির ওই স্টাইল ওইভাবে দিয়ে দিছে, কোনো কথা নাই। মানে আমাদের ঘরের জট যেগুলো আছে এগুলো রাইখে গেছে। এক কথায় যেটা মানে আমাদের কাছে জট না, কিন্তু যারা রাইখে গেছে তাদের কাছে এগুলো জট। মানে যার যেটা না চলে ওইটাই তার কাছে জট। তো আমাদের কাছে তো এগুলো এখন অ্যাভেলেবেল আছে, যেহেতু মানে লাখ লাখ পিস রয়ে গেছে। তো আমাদের কাছে তো এগুলো জট না, আমাদের মালই হয়েছে এগুলা। তো ওইদিকে ওই যে ননওয়াশ, এইদিকে ননওয়াশ, আর এগুলো তো ওয়াশের বডি। তো আমরা প্রথমে টিন শেডের থেকে বড় শেডের সামনে এনে বাইরে পালা দিছি। পালা দেওয়ার পর ওইখান থেকে কিছু মাল বিক্রি করার পরে যেগুলো রয়ে গেছে এগুলো আমরা আইনাই যাওয়ার আন্ডারগ্রাউন্ডে ঢুকাইতেছি। তো ভাবতেছেন যে আন্ডারগ্রাউন্ডে ঢুকাইতেছি, এখন হয়তো বড় শেডের সামনে ফাঁকা। তো আশা করি যে বড় সেটের সামনে যায় যখন ভিডিও দিব তখন আবার বুঝতে পারবেন যে আসলে বড় সেটের সামনের কি অবস্থা। বিল্ডিং এর নিচে যে মালগুলা ছিল এইগুলো আবার বের করে বড় সেটের সামনে আনছে, এইগুলো আবার স্টাইল স্টাইল করে আবার বিল্ডিং এ ঢুকাইবে। মানে যখন কাজ কামের একটু চাপ কম থাকে তখন এই অবস্থা, এই ঘরের মাল ওই ঘরে, ওই ঘরের মাল এই ঘরে। এটার করার কারণ, এই ঘরের মাল ওই ঘরে রাখার, ওই ঘরের মাল এই ঘরে এনে রাখার কারণ যে মালগুলো আমরা একটা জারা দেওয়া হয়, যেহেতু ওই যে এইখানে যে পালাগুলো দিলাম এগুলো আবার থাকবে, এরকম 2-1 মাস থাকবে। থাকার পরে দেখা যাবে যে আবার বলবে যে এই করো, পালাগুলো সব বের করো, বের করে আবার সামনে পালা দাও বা সাজাও বা বস্তা করো বা কিছু একটা করো, এরকম কিছু একটা বলবো। ওই দেখেন কত মাল বস্তা বস্তা পড়ে রয়েছে, এগুলো আসলে কাজ করার মতো সময় নাই। মানে কাজ করবো কিভাবে, এই যে এইটা এই ঘরে এই পালাগুলা যে শেষ করবো, এই এই ধৈর্যটা আর কি আমাদের কুলায় নাই। আমাদেরও কুলায় নাই। স্যারের কথা কি বলবো, স্যারের তো অফিসে থাকেই না, স্যারে শুধু হুকুম করে দিতে চলে যায়। আমরা আসলে পোলাপান কম, এই জন্য আমরা আর কি কাজগুলা সাইরা উঠতে পারি না। এই যে এই ঘরে এত মাল রয়ে গেছে, এগুলো পালা দেওয়ার আগেই স্যারে বইলে হয়ে গেছে যে ওইদিকে বিল্ডিং এর মালগুলা বের করে একটু আলো বাতাস লাগাও, একটু হাওয়া খাওয়াও। তো ওই করে আর কি কাজ করতেছে। ইমন ভাই আজকে সারাদিনই অনেক খাটনি করলো। ইমন ভাই ওইদিকে লেবারগুলোর সাথে আমার এইদিকে দিয়ে গেছে। আমি আমি মূলত এখানে কাজ করতেছি না আজকে। আমিও ইমন ভাই যে মালগুলো পাঠাইতেছে ওই মালগুলো আমি স্টাইল স্টাইল বাইরে রাখতেছি। তো এই ঘরে মেহেদি কাজ করতেছিল, আরো 2-3 জন ছিল, তোরা লাঞ্চে গেছে। ভাবলাম যে আমি এই ঘরে একটু রেস্ট নেই, এই ঘরটাও পাহারা দেই, ঘর পাহারা দেওয়ার উছিলায় আমি একটু রেস্ট নেই। তো আমি আর কি একটু রেস্ট নিতেছি বন্ধুরা। তো যাদের লং প্যান্ট লাগে ভাই আমার পেজটা ফলো করেন, আমি এরকম আপডেট দিয়ে থাকি। লেডিস লং প্যান্ট, এক কথায় শেষ, গার্মেন্টস আইটেমের যত মাল যারা এক্সপোর্ট করেন বা এই ধরনের বিজনেস যারা করেন তারা চাইলে আমার পেজটা, আমার আইডি, আমার ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।